আফ্রিকার উগান্ডায় 178 একর জায়গা জুড়ে একজন বাংলাদেশির শখের খামার ভিজিট করতে আসছি, যেখানে 100-এর কাছাকাছি গরু আছে, শতাধিক ছাগল আছে, দেশি বিদেশি হাঁস আছে, মুরগি আছে 1000-এর কাছাকাছি, কবুতর আছে প্রায় 1000-এর কাছাকাছি, 30টারও বেশি পুকুর আছে, পুকুর ভর্তি মাছ আছে, দেশি বিদেশি অনেক ফল ফলাদির গাছ আছে, সেই সাথে আছে আরও অনেক কিছু। এই সব কিছু মিলিয়েই একজন বাংলাদেশির শখের ফার্ম, যে ফার্মটা শুরু করছিলেন আজ থেকে 4 বছর আগে, অ্যান্ড এই পর্যায়ে এসে এই শখের ফার্মটা বাণিজ্যিক ফার্মে রূপান্তরিত হয়েছে এবং হতে যাচ্ছে। আমি সাইফ আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। এখন আছি পূর্ব আফ্রিকা মহাদেশের দেশ উগান্ডার রাজধানী কাম্পালা থেকে প্রায় 70 কিলোমিটার উত্তরে লুয়েরও একটা টাউন, সেখান থেকেও আরও প্রায় 9 কিলোমিটার দূরে এই সেই বাংলাদেশি ভাইয়ের শখের ফার্মে। সাবস্ক্রাইব করুন আনসার আফ্রিকা আর উপভোগ করুন পুরো ভিডিওটা। মনোমুগ্ধকর একটা ভিডিও আপনারা আজকে উপভোগ করতে যাচ্ছেন। পুরো ভিডিও জুড়েই থাকছে চোখ দাদানো মনোমুগ্ধকর দৃশ্যগুলো, চোখের শান্তি লাগার মতো বিভিন্ন বিষয়বস্তুগুলো। মাশাআল্লাহ, এখানে উগান্ডা আলহামদুলিল্লাহ ভাইয়া খুব আরাম। আচ্ছা, পরিবেশ কোন ব্যাগ দিকে সর্বদিকে এখান থেকে কাটতেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এই মাটিগুলো কোথায় দিবা? হ্যাঁ, ওখান থেকে কাটে যখন এখানে দিতেছে, এই মাটিগুলো আবার কাটতে হবে, ডাবল কাজ। এর থেকে ভালো ওই কাজ মাটিগুলো একসাথে দাও, এগুলো এখানে দিবে। ওদের এটাতে আমাকে আসে না। ফসল রুইবেন এবং পানি দিবেন, এইটা আপনি আপনি হইতে থাকবে, গ্রো করবে। কিন্তু আমাদের দেশে সার লাগে, ইউরিয়া সার, টিএসপি, এসএসপি এগুলা দেওয়া ছাড়া কোনো উৎপাদনই হয় না। আমি যখন আসছি 2013 সালে 7000 টাকা শিলিংয়ে আমি গরুস্ত কিনে খাইছি। এখন 19-20 এখন 19000, 20000, 18000, 14000 আছে। বাট সমস্যা হচ্ছে আপনার কোন জায়গায় এখন দেখেন যে চাহিদাটা আছে, এখান থেকে তো গরু বাইরে যেতেছে। বাংলাদেশে একটা মানুষ 150 টাকা কেজি তেলাপিয়া বিক্রি করে প্রফিট করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর এইখানে আপনার 250 থেকে 300 টাকা কেজি আপনার হোলসেলে বিক্রি করছে। হোলসেলে। এটাই সেই উগান্ডা যেটাকে আমার স্বপ্নের দেশ উগান্ডা বলে অভিহিত করেছিলাম উগান্ডার সিরিজের প্রথম ভিডিওতে। আমি এখন আছি নুহু এগ্রো ফার্মে। বলতে পারেন একজন বাংলাদেশি ভাইয়ের শখের খামার এই উগান্ডাতে। এখান থেকে শুরু হলো আজকে আমাদের যাত্রা। আমরা প্রবেশ করলাম ফার্মে। সাউন্ড হচ্ছে কিসের? ও, এখানে তো দেখি বিশাল খাস কারবার চলতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? উনি সেই আমাদের নিজাম ভাই। এখানে চলছে বিশাল কর্মযজ্ঞ, অনেক কিছুই আছে দেখার মতো অ্যান্ড উপভোগ করার মতো। একে একে আমরা সব দেখবো অ্যান্ড জানবো। বাই দ্য ওয়ে, আজকে এই ফার্মে গেস্ট আছেন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদা মিমি, বাংলাদেশি, পিওর বাংলাদেশি। উগান্ডায় আমার যাত্রা হচ্ছে 1 মাস 20 দিন। উগান্ডায় কেন আসা আপনাদের? বিজনেস পারপাস। এখানে আপনারা কি করতেন আগে বা কোথায় ছিলেন যেন বললেন? আগে দুবাইতে ছিলাম, ওখানে রানিং বিজনেস আছে। তারপরে তো আফ্রিকা নিয়ে বরাবরের মতোই কিউরিয়াসিটি, ইন্টারেস্ট অ্যান্ড দেন ফাইনালি ডিসিশন নিয়ে এখানে চলে আসা। আচ্ছা, দুবাইতে কিসের বিজনেস আছে আপনাদের? বিল্ডিং কনস্ট্রাকশন। আচ্ছা, আর এখানে কি? এগ্রিকালচার। কত বছর আছেন দুবাইতে? দুবাইতে অলমোস্ট 3 ইয়ার্স। এখন চাচ্ছেন আফ্রিকায় একটু মানে পুরোপুরি শিফট হয়ে গিয়েছি। ও আচ্ছা, পুরোপুরি চলে আসছেন আফ্রিকায়। আচ্ছা, তো এখানে এগ্রিকালচার বলতে কি সেক্টরগুলো বা কি বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তাধারা? আমাদের প্ল্যান হচ্ছে আমরা সমন্বিত খামার করব, গরু, ছাগল, হাঁস, মুরগি, অ্যান্ড একটু শিখবো, জানবো, বুঝবো। তারপরে হচ্ছে ফ্রুটসে যাওয়ার প্ল্যান আছে, বাট নট নাও, ইটস এ লং টার্ম প্ল্যান। বাট আপাতত স্টার্টিংয়ে হচ্ছে আমরা সমন্বিত খামার বলতে যেটা বোঝায় মাছ, গরু, ছাগল, ভেড়া, মানে যেটা হাঁস, মুরগি, এই তো এর মধ্যে কিছু ভেজিটেবল থাকবে ইনশাল্লাহ। ওভারঅল সব কিছু মিলে আসলে উগান্ডা ভালো লেগে গিয়েছে, ভালোবেসেও ফেলেছি ইতিমধ্যে। যাক, অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। এখানে এই ফার্মটাতে অনেকে আসেন বাংলাদেশি জায়গায়, চান যে আফ্রিকায় কোনো এগ্রো ফার্ম বা এই টাইপের কিছু করবেন। তো ওনারা তো ফার্স্ট যে একটা স্টেপ সেটা হলো ইতিমধ্যে কোনো বাংলাদেশি ফার্ম আছে কিনা, যদি না থাকে তাহলে অন্যান্য লোকাল কোনো ফার্ম আছে কিনা যেখানে গিয়ে আমরা এই দেশের একটা ফার্মের এক্সপিরিয়েন্স বা আইডিয়া নিতে পারি। তো সেই সুবাদে বেসিক্যালি এই ফার্মটাতে অনেকে আসেন যারা কিনা রানিং কোনো ফার্ম করার প্রসেসিংয়ে আসেন।
অ্যান্ড সেটার জন্য এখান থেকে একটা এক্সপিরিয়েন্স বা আইডিয়া ওনারা গ্যাদার করার জন্য বেসিক্যালি আসেন। ভিডিওটা যখন শুরু করছিলাম তখন বাজে দুপুর 2টা, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। ফার্মের ভিতরেই ওনাদের বাসা। আমার বাড়িতে খাবার আয়োজন হচ্ছে আজকে দুপুরবেলায়, দেখতে পাচ্ছেন কি জানি বলে সুন্নতিয়া স্টাইল। এইভাবে হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। বা এটা কি হাঁসের মাংস না? জি হাসিম। ফার্মে তো একটা এটাই সুবিধা, যখন যেটা মন সাইডে ধরলাম আর সবাই করে খাইলাম একদম টাটকা। টাটকা। ওনার কাছ থেকে ওনার গল্পটা শুনবো। এখানে উনি আসেন সপ্তাহে 2 বার, শুক্রবার আসেন, শনিবার রবিবার এখানে থাকেন, মেবি রবিবার রাতেই এখান থেকে রওনা দেয়। এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এইখানেই বেসিক্যালি ওনারা থাকেন আর কি। কয়েকজন বাংলাদেশি ভাইও আছেন এখানে। এই যে বাসাটা এখানে, অ্যান্ড এইখান থেকে বিভিন্ন ধরনের ফলের ফল ফলাদির গাছ দেখা যাচ্ছে। বৃষ্টি হয়েছিল গত রাতে প্রচুর, বৃষ্টির কারণে এখানে একটু কাদা দেখা যাচ্ছে। ফার্মে বা কৃষি ফার্ম কাদা থাকবে, এটাই স্বাভাবিক। আর দেখতে পাচ্ছেন এটা একটা মেশিন, এই মেশিনটা দিয়ে বিভিন্ন পাতাগুলো কাটে। এই পাতাগুলো গরুকে খাওয়ানো হয়। কি কি আছে অ্যান্ড কি কি অ্যাক্টিভিটিস এখানে করার মতো আছে সেটাও আপনাদেরকে দেখাবো। পেঁপে গাছ দেখা যাচ্ছে, এদিকে আছে লেবু গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু ওদিকে যাই। কত একর কি বিষয়বস্তু সেটাও জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর উপভোগ করুন পুরো ভিডিওটা। ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেই। আপনি এখানে ডাক্তার হিসেবে আছেন? ডাক্তার হিসেবে নিয়োজিত আছি। আচ্ছা, কতদিন ধরে আছেন এই ফার্মে? এখানে ফার্মে 1 মাস হয়েছে, বাংলাদেশ থেকে আসছি। আচ্ছা, 1 মাস ধরে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি আছি 1 বছর 7 মাস এখানে। 1 বছর 7 মাস। জি, এগুলো আমাদের সামনে কোরবানি তো। আচ্ছা আমরা কোরবানি উপলক্ষে এগুলো সেল দেবো, তার জন্য আমরা ছবি উঠেতেছি। আচ্ছা আচ্ছা অনলাইনে আমরা ছাড়বো। আচ্ছা। এখানে অনেক বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, মুসলিম যারা আছেন ওনারা কোরবানি দেয়। গত বছর আমাদের থেকে অনেক গরু নিয়েছেন, কোরবানি দিয়েছেন। শুনলাম যে ওনারা বিক্রি করার জন্য এখানে গরুর ছবি তুলছেন, বিশেষ করে বিজ্ঞাপন দেওয়ার জন্য আর কি। গরু আছে পরে 97টা। 97টা গরু আছে, মাশাআল্লাহ। আর করার জন্য আছে পরে 60-70টা বিক্রি করার জন্য আছে। আচ্ছা, আর বাকিগুলো আপনার বাকিগুলো কন্টিনিউ। কি কি পশু আছে? গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, আর কি আছে, গিনিফল আছে, চীনা হাঁস আছে, আবার রাধা হাঁস আছে, কবুতর আছে, খরগোশ আছে। এই পাশে আছে গরু অনেকগুলো, অ্যান্ড এই পাশটাতেও আছে। মোট 3টা অনেকগুলো ঘর দেখা যাচ্ছে গরুর জন্য। আমাদের পিছন সাইডে একটা আছে গরু থাকার জন্য ঘর, এইখানে আরেকটা আছে। একটু আগে যে মেশিনটা দেখলাম না, ওই মেশিনে কেটে কেটে এই পাতাগুলোকে এনে এইখানে সার্ভ করা হচ্ছে। অ্যান্ড কত সুন্দরভাবে খাচ্ছে দেখেন, মাশাআল্লাহ। দেখে আসলে মনটা জুড়িয়ে যাওয়ার মতোই। 500 শতাধিক কবুতর আছে এখানে। হ্যাঁ, বেশি আছে, 1000 কাছাকাছি হবে। 700-800 কবুতর আছে, মাশাআল্লাহ। বাহ, এগুলো আসলে চোখের শান্তি বলাটা মানুষ সেরকমই একটা ব্যাপার স্যাপার, চোখের শান্তির মতোই। আমি নতুন মানুষ দেখে একটু শখ পাইতেছে। সবগুলো তো এখন চাপাই পাকবে দেখি মনে হয়। দেখি একটু ভিতরে দেখা যায় কিনা। ওরে বাহ, মনে করতেছে মনে হয় আমি দেখার জন্য আসছি তাদেরকে। এটা শুরু করছিলেন কবে থেকে ফার্মটা? ফার্মটা শুরু করছি তো আমরা প্রায় 4 বছর তো হয়ে যার। টোটাল জায়গা হচ্ছে আমার প্রায় 178 একর। তারপর আমি অর্গানাইজ করছি জাস্ট 15 একর এখন বর্তমানে। 15 প্লাস 24 একর। 24 একর ইয়ে করছি। আদার ইনশাআল্লাহ শুরু করবো জুনে এটার কাজ। আপনি এই জায়গাটাকে কিনছেন বা লিজ নিছেন? কিনা জায়গা। কিনা জায়গা। আমি উগান্ডার পাসপোর্ট হোল্ডার। আচ্ছা, আপনি কত বছর ধরে উগান্ডায় আছেন? প্রায় তো আপনার 13 বছর। 13 বছর ধরে। কত বছর থাকলে পাসপোর্ট পাওয়া যায়? 10 বছর। 10 বছর থাকলে? 10 বছর আপনার লিগেল থাকেন এবং ক্লিন থাকে আপনার স্ট্যাটাস সব কিছু, তাহলে পাবেন 10 বছরে। আচ্ছা, এত ইজি না, বাট একটু ডিফিকাল্ট পাসপোর্ট নেওয়া। এইখানে আমি যতদূর জানি যে আপনার আরও অনেক ব্যবসা আছে বা অন্যান্য ব্যবসাও আছে। আপনি আসার পর থেকে প্রথম কি ব্যবসা নিয়ে শুরু করছিলেন ওখানটায়? ব্যবসা ইলেকট্রিক্যাল আইটেমস। জি, আপনার দোকান আছে বেশ কয়েকটা দেখলাম। ছোট ছোট দোকান আছে। এটা কি আপনার শখের ফার্ম না বাণিজ্যিক ফার্ম? না, অ্যাকচুয়ালি শখের ফার্ম ছিল, বাট এখন ইনশাআল্লাহ আশা করতেছি বাণিজ্যিক ভাবে করার চিন্তা। ইনশাআল্লাহ আশা করতেছি এই বছর শুরু করুন বাণিজ্যিক ভাবে। এখানে মাছ চাষও করেন দেখলাম। মাছ আছে আমার পুকুরে, মাছ আছে, পুকুর আছে প্রায় 32টা পুকুর আছে। 32টা পুকুর আছে আপনার এখানে, মাশাআল্লাহ। কি কি মাছগুলো এখন আছে পুকুরে? তেলাপিয়া আছে, তারপরে আপনার মাগুর মাছ আছে আমাদের এখানে
মালে বলে, ক্যাটফিশ বলে, এটা আর কি, মাগুর আর তেলাপিয়া আছে। এখন আপনি বাণিজ্যিক চিন্তা করতেছেন, কিন্তু এতদিন এই যে এত চাষবাস হইতো, এত আসলে অ্যাকচুয়ালি শখের থেকে করছি, শখের। এতদিন এগুলো খাইতো বা খাওয়া কি আমাদের আত্মীয় স্বজন, আমাদের কমিউনিটির লোকজন আছে, যতটুকু পারি এতটুকু। এরকম ছিল না এরকম ভাবে, এখন ওইরকম ভাবে করতেছি আর কি। আগে তো কম ছিল, একটু একটু করতাম সবজি, সবাই ডিভাইড করে সবাই নিতাম, এই হিসাবে আর কি। এখন ইনশাআল্লাহ এখন সেলের দিকে চিন্তা করতেছে। সেলের চিন্তা বলতে আপনার কাস্টমার বা ক্লায়েন্ট কারা হইতে পারে এখানে? ক্লায়েন্ট এখানে আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে। তারপর আমার তো চিন্তা আছে আমি এক্সপোর্ট করবো, এক্সপোর্ট করার চিন্তা আছে। আমি অ্যাভোকাডো করবো, এক্সপোর্ট করবো। তারপর আপনার সবজির দিকেও আছে, কিছু কিছু সবজি আছে এক্সপোর্ট করা যায়, কাঁচামরিচ এক্সপোর্ট করা যায়, ক্যাপসিকাম এক্সপোর্ট করা যায়, অনেক কিছু আছে এক্সপোর্ট করার মতো। ওগুলো করবো আর কি, এক্সপোর্ট করার চিন্তা করি এখন করতেছি। আসলে কি এখানে যে এক্সপেন্সটা এতদিন পর্যন্ত নিজে পকেট থেকে করছি, এখন তো মানে কি এটা সম্ভব না। অনেক লোক প্রায় আছে, তো প্রায় 45-50 জন লোক আছে, ওদের বেতন টেতন মিলে এগুলো ডিফিকাল্ট হয়ে যায়। কারণে চিন্তা করতেছি একটু ব্যবসার দিকে যাবো। আপনার টিমে 45 জন আছেন, বাংলাদেশি কতজন আর স্থানীয় কতজন? বাংলাদেশি একজন 6 জন ছিল, একজন ছুটিতে আছে। এখন বর্তমানে এখানে 7 জন আছে, আরো 3 জন আসতেছে। স্থানীয় আছে প্রায় 45 জনের মতো। এখানে ফল ফ্রুটস এর গাছ দেখা যাচ্ছে বিভিন্ন, এগুলো কি কি ফল ফ্রুটস এর গাছ আছে এখানে? এখানে পেঁপে আছে, পেয়ারা আছে, আর ব্ল্যাকবেরি আছে, স্ট্রবেরি আছে। অ্যাভোকাডো এখনো ধরে নাই, বাট অ্যাভোকাডো ধরবো বহুত জলদি। এগুলো আর কি। এখন তো ছোট ছোট গাছ, 2 বছর হয়েছে, 2 বছর 2.5 বছর গাছ লাগাইছে। আপনি যে এক্সপোর্টের চিন্তা করতেছেন, সেক্ষেত্রে আপনার এখানে কি কি ধরনের ফলের গাছগুলো আগে লাগাইতে হবে বা কি কি ফলগুলো? মেইন অ্যাভোকাডো। অ্যাভোকাডোটা বেশি ভালো একটা রেট পাওয়া যায়, মার্কেট আছে। অ্যাভোকাডো মেইন। অন্যগুলো সবজি মবজি এগুলো করা যাবে, বাট আপনার এক্সপোর্ট সব কিছু করা যায়, বাট অ্যাভোকাডোর মধ্যে আমাদের জন্য মানে বেটার হবে। অ্যাভোকাডোটা প্রাইস ভালো। অ্যাভোকাডো যদি সিরিয়াস আমার আছে এখানে, অ্যাভোকাডো প্রায় 5,000-6,000 উপরে গাছ আরা আছে। আমাদের বাংলাদেশে যত ফলের গাছ আছে সবগুলো আছে, আঙ্গুর ছাড়া। আঙ্গুরও নিয়ে আসছিলাম, লাগাইছি, বাট গাছটা টিকে নাই, কালোরা চিনে নাই, গাছ কাটে দিছে পরে ডিগিং করতে। বাট আদারওয়াইজ আপনার সব ধরনের ফলের গাছ আছে। এখন খালি বিক্রি করি আপনার পেঁপে, আদার কিছু বিক্রি হয় না। এটাতে সবগুলোই দেশি হাঁস না? এটাতে সব দেশি হাঁস। অ্যান্ড ওই পাশটাতে দেখলাম যে সবগুলোই, এই পাশটাতে সবগুলোই চীনা হাঁস। মাশাআল্লাহ, এই পাশটাতে দেখা যাচ্ছে আবার গরু। এখানে সবগুলো বাছুর দেখা যাচ্ছে। এগুলো সবই বাছুর মনে হয় না? এগুলো বাছুর না, এগুলো জাতটা এটা। জাত এটা বলতে থেকে বড় হবে না, এটা সোরটির গরু। এটা একটু পরিবর্তন হবে, বাট বেশি বড় হবে না। এটা চেয়ে বড় হবে না? এতটুক মানে একটু 19-20 হবে আর কি, আচ্ছা, বাট অনেক বড় হবে না এগুলা। এগুলো জাতটা এরকম, এটা সোরটির গরু। আচ্ছা আচ্ছা। খারাপ, বাট স্বাস্থ্য হবে, স্বাস্থ্য হবে, ওয়েট বাড়বে গরুর এমনি। আচ্ছা, এটা না যে মানে ওয়েট যেটা আছে এটা থাকবে না, ওয়েট কমসে কম আপনার টাইমস 4-5 হবে, টাইমস এগুলোর ওয়েট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কোনো ঘাস পায় নাই এখানে। এত মানে সিরিয়াসে ছিল, আপনার গরম ছিল, ঘাস মানে কমপ্লিটলি আপনার জ্বলে গেছে রোদের কারণে। এই কারণে সমস্যা হয়েছে গরুগুলো, বাট ইনশাল্লাহ এখনকার ঘাস পর্যাপ্ত ঘাস আছে, গরু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এত ছোট ছোট পেয়ারা গাছ, এখানে পর্যন্ত পেয়ারা ফল দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এখানে বললেন ভাই কয়টা পুকুর যেন? 32টা। ছোট মোটো মিলাই 32টা আছে। আপনি পেয়ারা খান একটা? বাহ, আল্লাহু আকবার। পেয়ারা কোথায় ভাই? এত ছোট গাছে পেয়ারাটা তো আমি আজকে ফার্স্ট দেখলাম। কয়টা ধরছে? এটা লাগে আসলে তো পাকে নাই ভাই, পাকে নাই না? এটা তো 2 বছর, এটা তো ধরতেছে 1 বছর হয়ে গেছে। আর গতবার আমরা পাইছি ফল এটার থেকে। ও আচ্ছা, সবেদা বা এরকম উপরে গ্রে কালার হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি সফট হয় ফাইটলে। ওই যে সবেদা। সবেদা। এটাতে কি ফালাইলেন? তেলাপিয়া। তেলাপিয়া। বাহ, মিক্স আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, কি কি এখানে যেগুলো তো মিক্স আছে, কি কি মাছগুলো মিক্স? আর খালি মাগুর মাছ দুইটা। তেলাপিয়া, মাগুর মাছ। আমরা বাংলাদেশে কই মাছ বলে না, কি বলে আমরা ওটারে? কই মাছই বলে। হ্যাঁ, কই মাছও আছে এখানে। আচ্ছা, বাট কই মাছগুলো বড় হয় না, ছোট ছোট হয়। আচ্ছা আচ্ছা। এখানে কই মাছগুলো এখানে কি তেলাপিয়ার ডিমান্ড আছে অনেক না? অনেক ডিমান্ড। আমাদের ফার্ম থেকে এসে মানুষ নিয়ে যায়। এখানে অনেক তেলাপিয়া দেখা যায়, একটা 3 কেজি ওজনের বা এর চেয়েও বড় বড় তেলাপিয়া মাছ দেখা যায়। ভালো ভালো বড় বড় হয়। আমার তো 6 মাসে আমার প্রায় একটা তেলাপিয়া প্রায় 1 কেজির উপর হয়েছে মাশাআল্লাহ। আমরা যখন বিক্রি করছি ওইটা। ওইগুলা কি এই যে এগুলো নেপিয়া গাছের জন্য? আচ্ছা, গাছগুলো কি এখানে এমনিতেই হয়? না, এগুলো নিয়ে আসছি আমি, নিয়ে আসছি, কিনে এনে এটা প্ল্যান করছি। এটা কাট ফিজ আসে, কাটিং ফিজ থেকে এটা হয়। এখানে গোবরগুলো জৈব সার হিসেবে আবার কাজে লাগতেছে। ও, অ্যাভোকাডো এই যে লাগাইছেন ভাই, বলো যে অ্যাভোকাডো আশা করতেছি ইনশাআল্লাহ আগামী বছর ফল আসবে এটার মধ্যে ইনশাআল্লাহ। এরকম 5,000 লাগাইছেন বললেন? 5,000 এর উপর আছে। আচ্ছা, অ্যাভোকাডোতে কোনো ইয়া দিতে হয়, কোনো কোনো
মেডিসিন কোনো কিছু নাই, কিছু না, জাস্ট লাগাই দিচ্ছেন তাও লাগাই দিছি, খালি জাস্ট জৈব সার হিসেবে আমরা গোবর ইউজ করতেছে বাস এটাই, আচ্ছা আচ্ছা। কিছু না। এটা কি মিষ্টি কুমড়ো না চাল কুমড়ো? মিষ্টি কুমড়ো। ওইখানে আছে কাঁচাবা গাছ। ভাই যেহেতু এটাকে বাণিজ্যিকভাবে এখন চিন্তা ভাবনা করতেছেন, যেগুলো লোকাল ফ্রুটস আছেন ওগুলোর পরিবর্তে এখন বেশি একটু যোগ দিচ্ছেন এক্সপোর্টেবল যে ফ্রুটস গুলো, লাইক অ্যাভোকাডো আমাদের দেশে আপনারা বলছিলেন যে 1200 বা 1400-1500 টাকা কেজি, এইখানে একটা অ্যাভোকাডো 5 টাকা দিয়ে পাওয়া যায়। আফ্রিকার প্রায় সব দেশেই একটা কমন বিষয় হচ্ছে 100টা বাড়ি যদি হিসাব করেন তাহলে ওখানে 95টা বাড়িতে উঠোনে থাকবে অ্যাভোকাডো গাছ। মানে এরকম কমন একটা বিষয়, কোনো পরিচর্যা করতে হয় না, জাস্ট বীজ বলেন বা চারা বলেন লাগিয়ে দিলে হয়ে যায় মাশাআল্লাহ মোটামুটি একটা সময়ে গিয়ে। এত সহজে এত দামি একটা ফল এখানে আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে চাষ করা সম্ভব, সেই কারণে উনি বললেন যে 5000 অ্যাভোকাডো চারা লাগাইছেন এখানে, যেগুলো ওই যে বাণিজ্যিকভাবে যে এক্সপোর্ট করবে সেই ক্ষেত্রে ওনাকে অনেক বেশি কন্ট্রিবিউট করবে আর কি এই প্রসেসটাতে। কচু আবার অত বেশি আমার মনে হয় না যে অত বেশি ইয়া হয়, কিন্তু ওই যে বললাম না শখে বা নিজে খাওয়ার জন্য, সেই ক্ষেত্রে কচু চাষ দেখা যাচ্ছে, অনেকগুলো কচু গাছ এখানে লাগানো আছে দেখা যাচ্ছে। এগুলো সবই পুঁইশাক, বাহ সবুজ আর সবুজ, সব পুঁইশাক। বাংলাদেশি জাম গাছ এটা, হ্যাঁ। বাহ। আচ্ছা চারাগুলো কিভাবে আনতেন বিমানে? এটা বিমানে লাখিতে প্যাকিং করে ছোট ছোট চারা নিয়ে আসছি। আচ্ছা এটা কিসের চারা নিল মাথায়? পেঁপের চারাগুলো কোথায় নিয়ে লাগাবে? অন্য জায়গায়? কলমি শাক, এদিকে বেগুন, এটা একদম পিওর আমাদের দেশের যে বেগুন সেটা। মোজাম্বিকে এই বেগুনটা একটা আমাদের বাড়ির পিছনে, বাসার পিছনে কি ইয়া ছিল, চাষ ছিল, অনেক বড় বড় হতো, একটা আধা কেজি সাইজের হইতে দেখছি আমি, বাট প্রচুর পানি লাগতো মোজাম্বিকে যেগুলো ছিল ওগুলোতে। আর এখানে ফলন মাশাআল্লাহ খুব ভালোভাবেই আসছে, ভালোই ফলন এখানে দেখা যাচ্ছে। আমাদের দেশি বেগুন যেটা আমরা ভিন্ন জাতি বা বিদেশি জাতি যেটা বলি, যেটা চেনি সেটা। প্রতি সপ্তাহে হচ্ছে ভাইয়া গাড়ির ব্যাগডালা ভরে হ্যাঁ সব রকম শাকসবজি নিয়ে যায়, মানে আমি যে 2 সপ্তাহ দেখেছি। এরপরে এগুলো কাম্পালাতে যে বাংলাদেশি আরো ফ্যামিলি আছে ওনাদের বাসায় বাসায় আবার নিজে আবার পৌঁছে দেয়। আচ্ছা, তার 2টা বাইক দিয়ে। আমি খুবই হলাম যে আসলে আমরা বাংলাদেশের মানুষ যে অনেক বেশি উদার, এটা অন্য কোথাও খুব কমই দেখা যায়, কোথাও পাওয়া যাবে না, কোথাও না। কেমনটা দেখছেন? আমাদের বাংলাদেশেও তো আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে মেবি কৃষি ফার্ম নিয়ে, অ্যান্ড এখানে যা দেখছেন কি ডিফারেন্স বা কি বিষয়বস্তু আপনি ফিল? আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের সার প্রয়োগ করতে হয়, এখানে ন্যাচারাল আপনার মাটি আছে, মাটির ভিতরে ফসল রুইবেন এবং পানি দিবেন, এইটা আপনি হইতে থাকবে, গ্রো করবে। কিন্তু আমাদের দেশে সার লাগে, ইউরিয়া সার, টিএসপি, এসএসপি, এগুলা দেওয়া ছাড়া কোনো উৎপাদনই হয় না। নর্মালি এগুলা ন্যাচারাল খাবার, সবগুলো ন্যাচারালি হইতেছে, আমি দেখতেছি কিছুই দেওয়া লাগে না, শুধু গাছ রুইবেন আর বৃষ্টি হইবে আর ফল আসবে, গাছ রুইবেন বৃষ্টি হইবে আর ফল আসবে। মাটি অনেক উর্বর আমাদের দেশের তুলনায়। হ্যাঁ, মাটি কি কত কালো দেখছেন, মাটি উর্বর, অত্যন্ত উর্বর মাটি, এঁটেল মাটি। আচ্ছা, সব এইখানে মাটির ধরনটা হলো এঁটেল মাটি, এন্ড এইখানে মোটামুটি প্রায় সব ধরনের চাষি হয়, চাষে যে কোনো ফলে হয়, যে কোনো ফলে। আমি দেখছি এখানে প্রায় দেখলাম যে অন্তত 100-200 আমার জানা মতে ফল যেগুলো আছে সবগুলো নর্মালি কিছু দেওয়া লাগতেছে না, হয়তো কেউ দিলেও গোবরের আছে জৈব সার এইগুলো দিতেছে, আর না কিছুই না। আমাদের দেশে তো ফিডের উপরে, সম্পূর্ণ ফিডের উপরে, হাইব্রিডের উপর, খের কম খাওয়ায়, ওগুলা বিভিন্ন ধরনের স্লাইস বানায়, এগুলো খাওয়ায় গরুরে, ছাগলের, এগুলো হাঁস মুরগির। আমরাও নিজেও পাইছি, আমাদের নিজস্ব ফার্ম আছিল গরুর, এবং হাঁসের ফার্মও আছিল, ছাগলেরটা ছিল না। এগুলা অত্যাধুনিক ওই মিক্স বানানো খাবার খাওয়াই, এগুলার ব্র করতে হয়, এগুলোতে বিভিন্ন ধরনের এই কেমিক্যাল দিয়ে খাওয়া এগুলো বানানো হয়, এই খাওয়া খাই গরু ছাগল বড় হইতেছে, কিন্তু এগুলো ন্যাচারাল খাবার। ওই যে এটা কি নেটের মধ্যে মনে হয় বাঁধছে, নেট দিয়ে অনেকগুলো শত শত বোতল দিয়ে বেঁধে ওইটাতে পানিতে বাসায় ওটাকে, তারপর এখানে যে মাছ মারে কি দিয়ে, বর্ষা বা এরকম কিছু একটা দিয়ে। পেঁপে গাছ লাগানো হচ্ছে না, পেঁপের চাগায় যে ওইখান থেকে আনলো এনে এখানে লাগাচ্ছে আর কি। এগ্রিকালচার এক্সপার্ট, হ্যালো, how are you? So are you the expert of this farm? Yeah, I'm the expert of this farm. How long you are working here? It is now 1 year. 1 year. Yeah, 1 year. Your name? Bayu Payas. By Payas. Yeah. Nice name. Okay. So how are you enjoying? I'm enjoying the farm very well. Very well. Yeah. And everything is going okay. It is moving on well. Okay. Yeah. এখন সানাচুর বিরতি ভাই, ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করেন, আমরা সানাচুর খাই, আবার রিপোর্ট নিয়ে তারপর আসতেছি। Do you like this? Yes.
Isn't it spiced? হ্যাঁ Yeah. একা জাল খাই খুব কম, সে কারণে তার কাছ থেকে জিজ্ঞেস এখন করলাম কানবে কতক্ষণ পরে দেখবেন আপনি। he's saying that you will be crying with spice. Is it good? Yeah. Okay. সাইজ বা আল্লাহ বাস্তা না আদেশ বাই দ্য ওয়ে, এখানে ক্যামেরা আছে বিভিন্ন পয়েন্টে, ক্যামেরা দিয়ে কন্ট্রোল করা হয় আর কি আশেপাশের ইয়াগুলো। এই পাশটাতে মোটামুটি অনেকগুলো পেঁপে গাছ দেখা যাচ্ছে আর কি। ভাই বললেন যে এগুলো কালেক্ট করার ডেট হচ্ছে রবিবার, রবিবারে সবগুলো কালেক্ট করে দেন আপনি গিয়ে ডিস্ট্রিবিউট করেন, পেঁপে বিক্রি করেন। আচ্ছা এটার দাম কত হইতে পারে দাম বাংলাদেশি টাকায়? বাংলাদেশে 30 টাকা। 30 টাকা। কফি গাছ দেখছি আজকে প্রথম, মানে কাছ থেকে দূর থেকে দেখছি অনেক বাগান, মোজাম্বিকে আমাদের বাসার আশেপাশে অনেক বাগান আছে। আমলকির কথা মনে পড়ছে, ছোটবেলার নানুর বাড়ির কথা মনে পড়ে গেছে ভাই। সেই দিন তো এখন আসবে না। এই হচ্ছে আমলকি গাছ আমাদের বাংলাদেশের, আফ্রিকার উগান্ডার মাটিতে আমলকি গাছ। এটাই ভাবছিল মনে হয়। এই যে দেখেন কি বলে ভাই, থানকুনি বলেন না আপনাদের? থানকুনি আর পুদিনা দুটোই একসাথে আছে। রাস্তাঘাটে ঘাসের মতো পড়ে থাকে থানকুনি, আফ্রিকার বিভিন্ন দেশে, প্রায় সব দেশেই, মানে হাঁটার সময় পায়ের নিচে পিষ্ট হয়ে নষ্ট হয়ে যায়। ওইটা আছে পুদিনা, এটা গাব গাছ। আমরা মোটামুটি ভালোই, মোটামুটি না এখনো তো 50% হয় নাই। হ্যাঁ এখনো 50% হয় নাই। সরি ভাই, ভুল হয়ে গেছে। 10% হচ্ছে এখন। আবার বিরতি, এখন পানির বিরতি, বিরতি। এখনো বলে 50% হয় নাই। এখানে পাতিল বসাইছে ভাই, পাতিলটা একটু দেখে আসি। ভাই কি বসাইলেন এখন আবার? আরে ভাই আমরা এসে আপনাদের ফার্মের বই কি, বাহ 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 বাহ। এখানে মনে হচ্ছে কি জানি বলে, কিসের একটা আয়োজন বলে, বিয়ের আয়োজন চলতেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। ভাই দেখেন, আমি বলে গেস্ট, আমার জন্যই বলে এই সবগুলো হচ্ছে। এখন খাওয়ার সময় যদি আশেপাশে কেউ আসে তাইলে হবে, কারণ এটা পুরোটাই আবার শুধু আমিই খাবো। সেই থেকে বলতেছে আমার জন্য নাকি আয়োজন, আমি নাকি ভাই ভিআইপি গেস্ট, তাইলে এটা পুরোটা বুকে নিয়ে আমি আজকে ঘুমাইলাম। ঠিক আছে ভাই, খাওয়ার সময় কেউ আসতে পারবে না যুক্তি অনুযায়ী। হ্যাঁ না, আমি স্বাবলম্বী জামাই, আমার পাশে কাউ বসতে হবে না। ঠিক আছে না? ভাইয়ের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি শ্যানবাগ, নোয়াখালী জেলার শ্যানবাগে। কত বছর ধরে আছেন এখানে? 1 বছর। তো এখন পেঁপে খাওয়ার সময়, না আগে একটু ট্রাই করি। আসলে অনেক মিষ্টি ভাই, আমি জানি এটা। আমি এখানে বরিশাল এটা। প্রাউড Proud to be- বরিশালের আমরা বিখ্যাত, বরিশালের মেয়েরা খুব সুন্দরী, বরিশালের পেঁপে হচ্ছে অনেক মিষ্টি। আমি কিন্তু বলিনি, ভাইয়ারা স্বীকৃতি দিচ্ছে। বরিশালের গাট্টি অনেক বিখ্যাত, বরিশালের বরিশালের গাঠি গাট্টির জন্য বিখ্যাত। গাট্টি কোনটা? লঞ্চের? লঞ্চের খেতার গাট্টি, বালিশের গাট্টি, আচ্ছা, ওইগুলো আর কি। ওই যে ছাগল যাচ্ছে, আমরা ছাগলের সাথে দেখা করতে যাবো একটু পর। আচ্ছা, আমি একটু সিম্পলি কথা বলি। আপনারা ঢাকা থেকে যে জেলাতেই যান, সর্বোচ্চ ভাড়া কত? খুব হাই ক্লাসে গেলে 10 টাকা। আমরা মানে যে এলাকাতে আমরা তো যান। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের 3 জেলার মানুষ তো সবসময় আমরা বিএপি থাকি। ওকে, না আমি বোঝাচ্ছি ঢাকা থেকে বাই রোড যে যেখানেই যাক, যত ভাড়াই হোক, বরিশালের এক একটা লঞ্চের যে কেবিনের যে ভাড়া এবং যে মানে আরামদায়ক জার্নি, আর কোনো কিছু তো হবে। অবশ্যই এই সাইড ভাই, আপনি ট্রুলি বলেন। আমি আসলে লঞ্চ জানি এখনো করি নাই, বাট ইচ্ছা আছে এবার করবো। বরিশালের লঞ্চ সম্পর্কে তার আইডিয়াই নাই। আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখবেন $500 নিয়ে না, আমরা এখানে অনেক জেলার মানুষ একসাথে হয়েছি, তো আজকে খুব মজা করতেছে বনভোগে। আসলে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। এটাই আসলে নো আর্গুমেন্ট, এখানে আমরা মজা করতেছি এটাই। নোয়াখালী, ফেনী, বরিশাল, চট্টগ্রাম। নোয়াখালী না। ভাই এটা কি হচ্ছে? আমি কি কইছে বাবা? ওই দিন কি বলছো? নোয়াখালী কি বা নোয়াখালীর নাম কি বলছে? নিউ খালি, নো, ইউনাইটেড ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অফ, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। না নিউ খালি, নিউ খালি। আচ্ছা, ইউনাইটেড স্টেট হলে নোয়াখালী তো হবে না, নিউ খালি। নিউ খালি। আচ্ছা, মজা করতেছি আসলে ভাই। আপনারা $500 খেয়েও নিও না, বিভিন্ন জেলার মানুষ দেখেন, আমরা সবাই বাংলাদেশি,
এটাই হচ্ছে ফ্যাক্ট আসলে আসলে অনেক মিষ্টি মাশাআল্লাহ ভাই ছুটির দোয়াটা বলে গেছি আজকের মতো ছুটি খাওয়া দেখে চাচা ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ চাচার বাড়ি কোন জায়গায় আর বাড়ি হলো রামগতি লক্ষ্মীপুর ও লক্ষ্মীপুর কত বছর হইলো আপনার গত মাসখানি গেছে মাসখানেক যাক মাশাআল্লাহ এটা এখানে কয়টা মুরগি দিছে মনে হয় তো মনে তো হয় না একটা তিনটা মুরগি দিছে এখানে ওকে ভাই মানে ফার্ম থেকে ধরে নিয়ে এসে এখানে ঢেলে দিছে তিনটা একটা দুইটা না বাই দ্য ওয়ে আমার অবশ্য প্ল্যানিং ছিল যে আমি বিকেলে দেখে এখান থেকে আবার ব্যাক রওনা দিব কামপালা কিন্তু যাওয়া হচ্ছে না আজকে আগামীকালকেও থাকবো হয়তো বা দুপুরের দিকে রওনা দিব আজকে রাতে আসে এখানে দেন কালকে সকালে কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করবো লাইক মাছ ধরা অ্যান্ড আরও অনেক বিষয়গুলো সকালে একটু বেটার ভিউ আপনাদেরকে দেওয়া যাবে এই সাইডেও অনেক কিছুই আছে এখানে তার জায়গা এখানে কাজ করতেছেন তাদের রান্নাবান্নার ঘর বা রান্নাবান্নার জায়গা হ্যালো মে আই কাম বাহ এখানে তাদের রান্নার কাজ চলতেছে এখানে হইতেছে রান্না হ্যালো হোয়াট আর ইউ কুকিং মিট এটা আপনাদের জন্য আমাদের জন্য আপনাদের আমাদের খাবার আর কি রাইস ও আচ্ছা আচ্ছা ভাত রান্না হচ্ছে এখানে ও আমাদের শেফ শেফ আচ্ছা ভালোই তো এটা হচ্ছে রান্নাঘর এখানে জায়গা থাকে তাদের জন্য এখানে রান্না বান্না হয় না খাই নাই ব্ল্যাকবেরিটা এটাই ব্ল্যাকবেরি না স্ট্রবেরি খাইছি দেখছি ব্ল্যাকবেরি হচ্ছে এটা 7টা কেমন দেখি বিসমিল্লাহ খানা বাহিন ভাই এটা মজা তো এটার মজাটা সেই অনেকটা স্ট্রবেরির মতোই কিন্তু একটু কালচা কালচা টাইপের দুইটা হয় না এমনি এটা খুব টেস্টি এটা আপনি হাতে একটু দেখবেন লাল ওই যে লালচা লালচা হয়ে গেছে মজা তো ব্ল্যাকবেরি আজকে খাইলাম প্রথম একটু টিপ দেন হাতের ভিতর ও ভাই রক্তাক্ত হয়ে গেছে পুরোটাই এই হচ্ছে ভাই খাসাবা যেটা আপনাদেরকে বলছিলাম আর কি এটা দেয়ার ইজ বিনস এই যে এখানে শিমের বেশি আছে এইখানে যে দেখতে পাচ্ছেন এই পুরোটাই সে একজনে খাবে ইজ ইট ভেরি ইয়াম্মি ভেরি নাইস ওকে ভেরি নাইস ইজ ইট ইউর লাঞ্চ অর ডিনার ডিনার এখনো সূর্য অস্ত যায় নাই 7টা এখন বাজে আর কি 7টা বাজার কাছাকাছি সে এটা ডিনার খাচ্ছে এখনই খেয়ে ঘুমাই যাবে ওয়াও দ্যাটস গুড ওকে থ্যাংক ইউ হ্যালো হোয়াটস ইউর নেম উমবেরে জুনিয়া ও নাইস নেম এখন রাত রান্না বান্না মোটামুটি শেষ আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিলাম গল্প গুজব করলাম বাইরের দৃশ্যটা অনেকটা এরকম আর কি এখানে পোকা মাকড়ের চি চু সাউন্ড এরা সবাই এখানে খাওয়া দাওয়া করে রেডি বের হবে একটু পর তারা যার যার বাসায় চলে যাবে অ্যান্ড এই আর কি তো এ হচ্ছে ভাই এখানে থাকা যে এখানে জায়গা থাকেন ওনারা এইভাবে আসে নাকি এই বাসাটা অনেক বড় কিন্তু দেখতেই পাচ্ছেন এখন আবার আমাদের রাতের খাবারের আয়োজন হচ্ছে দেখেন অ্যান্ড এই হচ্ছে ভাই ব্যাপার স্যাপার জীবন জিন্দেগি হ্যাঁ ওই যে ভাই যে রান্না করলো তখন মনে হলো যে এখানে কোনো বিয়ের আয়োজন হচ্ছে ভাই মনে হচ্ছে এখানে 3টা মুরগি দিছে সাইজটা দেখেন পাতিলের প্রথমে একটা দিছিলেন ওইটা শুরু হবে দেখি আবার বড় থেকে একটা নিল আজকে আবার এখানে চলবে এখন বাইরের দৃশ্যটা অনেকটা এরকম আর কি এখানে বাসার এই মহাজন সাহেব আমাদের চলতেছে ভাই খাবার দাবার এই হচ্ছে অবস্থা শুভ সকাল দেখতে দেখতে সকাল হয়ে গেল সৌজি মামা উকি দিচ্ছে যে আমাদের পিছনে পুকুরের পানির উপর দিয়ে সকাল হয়ে গেল এখানে পাখিরা হাঁস মুরগি তারা তাদের মতো আপন মনে ছুটে চলছে তাদের দিনটাও শুরু হয়ে গেল আর সেই সাথে শুরু হলো আমাদের নতুন একটা দিন আজকে খুব মজার সব অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ আর মজার সব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ
পারবো কিছু বলা ইয়া পারবো কিছু এগুলো এখন যাচ্ছে কোথায়? এগুলো তো ইঞ্জিনে ঢুকে এখানে ঢুকলে একসাথে সব বাইর কিনবো। রাকাল গরু নিয়ে ব্যাগ হবে একটু পর ঘাস খাওয়ানোর জন্য। এটা কি দেওয়া হচ্ছে ভাই? ভুট্টা না? প্রায় 1000-এর কাছাকাছি কবুতর আছে এখানে, মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আর অনেকগুলো তো এখনো আসেনি, অনেকগুলো এখন আসা বাকি। চোখের শান্তি বলো না, আলহামদুলিল্লাহ সেরকম চোখের শান্তিটা এখানে অনুভব হচ্ছে, মাশাআল্লাহ। ও খালেক ভাই ও আমনে তো সকাল সকাল ভোরবেলায় যে মজার অ্যাক্টিভিটিস গুলো হয় সেগুলো উপভোগ করার জন্যই ছুটতেছি। মুখ এখনো ধুইনি, আগে এগুলো দেখেনি আর আপনাদেরকেও দেখাইনি। তারপর যা হওয়ার হবে। জাল ফেলা হচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হাতে লগা দেও সাথে এলো ফাইসের লগা না কাম করে। মাশাআল্লাহ খালেক ভাই, ও মাশাআল্লাহ দেখা যাইতেছে তো মাছ লাগা দিতেছে। বাহ সুবহানাল্লাহ। এগুলো কি মাছ উঠলো? তেলাপিয়া। তো দেখেন ভাই, আফ্রিকার উগান্ডার ফার্মে মাছের খামারে জাল তোলা হলো, মাছ উঠলো মাশাআল্লাহ। লালটা কি মাছ? মনোসেক্স। আচ্ছা তোমার মা জামু যেছে তাই কাইলে তুন রে নুসল লাইন তেরে নু আছে কিছু কাইলে তুন কিছু রে ধরে 12 সাড়ে 1 নম্বর কিছু হাত লাগাতে হইব। ভাই কতদিন যেন বলেন আসছেন? আমি আসছি ভাইয়া 1 বছর হয়ে গেছে। 1 বছর। জি। কেমন যাচ্ছে আফ্রিকা জীবন? আলহামদুলিল্লাহ, আফ্রিকা বলতে আফ্রিকার তো বেশ কম আছে। হ্যাঁ। এখানে উগান্ডা আলহামদুলিল্লাহ ভাইয়া খুব আরাম। আচ্ছা পরিবেশ কোন ব্যাগ দিকে সর্বদিকে মানুষ আসলে আফ্রিকার কথা শুনি ভয় পায়, কিন্তু আফ্রিকা কোন আফ্রিকা এটা চিন্তা করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে। তো উগান্ডার মানুষ আসলে আমাদেরকে বহুত ভালো জানে, ওদের সাথে চলতে হাইলে বহুত ভালো। ওরা ভয় পায় এশিয়ানদেরকে, ওরা ভয় পায় আচ্ছা এশিয়ানদেরকে, ওরা ভয় পায়, ওরা ভালো, খুব ভালো মানুষ। এই যে বিদেশে আছেন, বিদেশের মানে দেশের যে অভাব ওইটা কি বোধ হয়? মানে বিদেশে আছেন বলে মনে হয় না? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমাদের দেশ ইনশাআল্লাহ আমাদের মাতৃভূমি তো অনেক ভালো, কিন্তু বিদেশ এইখান অনেক ভালো, এখানে অনেক ভালো, কোনো জঞ্জাল নাই, কিলাকিলি নাই, মারামারি নাই, ভেদাভেদ নাই। আলহামদুলিল্লাহ আরামসে দিন যাইতেছে। ইগিতে আলহামদুলিল্লাহ বহুত মাছ বড় বড় আছে, এক একটা মাছ 1 কেজি। আচ্ছা আচ্ছা তেলাপিয়া, কিন্তু আমরা মারতেছি না। এখানে এখন ওই যে মাগুর মাছ নিয়েছি, রেণুগুলা হয়তো একটু জালে টালা করলে মনে করেন যে মরি টরি যাইতে পারে। আচ্ছা আচ্ছা। বাংলার পাড়ায় 2 লাখ টাকার মাছ জাগুর মাছ নিয়েছি। মাশাআল্লাহ। এখানে বৃষ্টি তো ভালোই হয় না? অনেক বৃষ্টি, কম বৃষ্টির সিজন তো। মানে সেচের কোনো ব্যবস্থা করতে হয় না? না, ড্রাই সিজন আসলে বোরল থেকে পানি উঠে। আচ্ছা বোরহল আছে। বোরল যে সিস্টেমে এখানে জালটা মারতেছেন, এই সিস্টেমে এখানে মানুষ তো চিনে না, না? হ্যাঁ বাংলাদেশি জাত হলে বাংলাদেশি, পিওর বাংলাদেশি স্টাইলে মাছ ধরা হচ্ছে এখানে। এই স্টাইলটা এখানকার লোকালরা জানে না। তো এইভাবেই মাছ ধরা হয়ে থাকে যখনই প্রয়োজন হয়, পিওর দেশি স্টাইলে। দুনতুলের গাছ, বাহ দুনতুল তো মাশাআল্লাহ বড়ই হয়েছে অনেক। হ্যাঁ এই যে অনেক বড় বড় হয়ে গেছে। এই যে কাসাবা গাছগুলো দেখতে পাচ্ছেন, কাসাবা গাছের বিভিন্ন এই যে ছোট 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 সাইজগুলো দেখা যাচ্ছে, এগুলো আবার লাগাবে। এগুলো থেকেই কাসাবা গাছ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আবার পুরো ফার্মের চারিদিকে বিভিন্ন জায়গায় এই কাসাবাগুলোকে লাগানো হচ্ছে। এটা কি করতেছে ভাই এগুলো? হ্যাঁ পুকুর। ও পুকুর করতেছে। এখানে আর একটা পুকুর খননের কাজ চলতেছে। এরকম একটা এটা কোন সাইজের হইতে যাচ্ছে? অ্যাকচুয়ালি কি আমার ওখানে ছাগল করার প্ল্যান আছে। এখন ওখানে মাটির দরকার, এই কারণে নিতে আসবি। বাট ওই সে পুকুরও হয়ে যাবে। আর মাটিটা আমার ওখানে ছাগল ঘর করুন, 6টা ছাগলের ঘর, 3টা বেড়ার ঘর, 3টা ছাগলের ঘর। আচ্ছা কালকে আমি যদি থাকতাম এটা শেষ করি, এটা শেষ যেত কাজ। এটা সবগুলো কালকে এটা করছে কাজ, এটা হয় না, করে না তো কাজ, বসে থাকে। মানে কাজ করতে চাই, কাজ শক্তি কাজের টেকনোলজি জানে না, কাজ করাতে গেলে কেমন হবে।
এখান থেকে কাটতেছে। হ্যাঁ হ্যাঁ তো তুমি এই মাটিগুলো কোথায় দিবা? হ্যাঁ ওখান থেকে কাটে যখন এখানে দিতেছে, এই মাটিগুলো আবার কাটতে হবে, ডাবল কাজ। এর থেকে ভালো ওই কাজ মাটিগুলোর এক ছাড়ে দাও, এগুলো এখানে দিবে। হ্যাঁ। ওদের এটাতে আমাকে আসে না। এই শুধু ব্রেনের ঘাটতি বা চিন্তা শক্তির ঘাটতির কারণে মূলত তারা নিজেদের মেকানিজমগুলো নিজেরা করে নিতে পারে না। বিদেশিরা এসেই এখানে তাদেরকে গাইড করতে হয়। এই ব্যাপার স্যাপারগুলো ঘটে থাকে। এদিকে ছাগলগুলো না, একটা ঘর হবে, এটা ছাগল হয়েছে, একটা হবে এখান দিয়ে, আর একটা হবে ওখান দিয়ে। ছাগলের জন্য বরফ করে এলাম, এখন মাটি আনতেছিল, হ্যাঁ হ্যাঁ পানি দিয়ে এখানে এসে হ্যাঁ। এটা বরফ হয়ে যাবে। নিয়ন্ত্রণ ক্ষমতাটা বেশি, ছাগলের কম। আচ্ছা, এই কারণে তারা সেপারেট রাখা হবে। কিছু এখানে আছে আর কিছু ওই পাশটাতে। ছাগলও নেপিয়ার ঘাস খাচ্ছে না, ওই যে কালকে যেগুলো কাটলো ওগুলো। আপনি বলছিলেন যে এই ফার্মটা দেখে মনে হচ্ছে যে মানে গোছালো না তেমন, এটা কেন বললেন যেন? এটা আগে তো শখের থেকে করছি, এখান দিয়ে এটা বস নিজে আসি একটু জাস্ট দেখি, মজা নিই বস, এতটুকু ভালো লাগে। এখন মানে আস্তে আস্তে গুছিয়ে উঠতেছে আর কি। বাণিজ্যিকভাবে করা সেটা বাণিজ্যিকভাবে করলে তো আপনার কমপ্লিটলি এটা শেষ করতে হবে আমার সব কিছু। এটা তো যেমনি করছি এটা তো বাণিজ্যিকভাবে না। হ্যাঁ, মানে বিষয়টা এরকম, ওনার প্রথমে জায়গা ছিল, জায়গাতে উনি ওনার চিন্তা হলো যে ছাগল পালন করবে, কয়েকটা ছাগল নিয়ে আসলেন। মনে হইলো যে কয়েকটা ছাগল বাড়াবো, আনলেন। আবার মনে হইলো যে হাঁস পালবো, হাঁস নিয়ে আসছেন। আবার মনে হইলো কয়েকটা দেশি ফলের চারা লাগাবো, আনলেন। এইভাবে একটা করতে করতে শখের বসে শুরুটা হয়, অ্যান্ড এই পর্যন্ত আসা। তো দেখতেছেন এই শখটাকে উনি লালন পালন করতে গিয়ে মোটামুটি আপনার অনেক টাকা খরচ হইতো প্রতি মাসে, না? প্রতি মাসে মিনিমাম আপনার খালি শুধু কালোদের খাওয়ার, আপনার মানুষের স্যালারি খাওয়ার প্রায় 20 থেকে 25 মিলিয়ন প্রতি মাসে যায় খালি খাবার। 25 মিলিয়ন শিলিং মানে বাংলাদেশি টাকায় প্রায় হ্যাঁ অনেক টাকা, 8-10 লাখ টাকা, 8-9 লাখ টাকা কাছাকাছি। হ্যাঁ। তো এখন দেখতেছেন এই খরচটা তো উঠতেছে না, শখটা পালন করতে গিয়ে মানে ভালো পরিমাণ একটা যাচ্ছে, মাইনাসে যাচ্ছে। এর জন্য ভাবতেছেন যে না, এতগুলো যেহেতু যাচ্ছে। আসলে অ্যাকচুয়ালি আমাদের যে পরিকল্পনা ছিল স্টার্টিং আপনার শখের থেকে করা, বাংলাদেশি আমার আত্মীয়, মানে কি আমরা নিজেরা আর কি। আমার মতলব এটা ফার্মটা আমি অ্যাকচুয়ালি কখনো বলি না আমাদের ফার্ম। তো এখানে আমাদের আত্মীয় স্বজন আসিল, ওনারা তো এগুলোর থেকে এগ্রিকালচার এক্সপার্ট না, ওনারা অন্য কাজ করতো। তো ওখানে হঠাৎ করে ফার্ম যখন নিলাম, ওনারা বললে যে দুজনে বললে আমরা আমরা ফার্মে থাকুম, ফার্মে তো লোকের দরকার। তো ওনারা এইসব সম্বন্ধে এত বেশি আইডিয়া নাই, বাট ওনারা এখন মোটামুটি এখন ভালো একটা আইডিয়া পাইছে, ভালো একটা চিন্তাধারা। এখন তো আমি চিন্তা করি না, তারপরও আপনার প্রফেশনাল যারা ওদেরকে দিয়ে আর আপনার নন প্রফেশনাল এদের কাজ করা, এটা টোটালি ডিফারেন্স থিংস। তো এখন নিয়ে আসছি দুজন, আরও 4 জন আসতেছে, আমরা কালকেও বলছিলাম। আসার পরে ইনশাল্লাহ সব কিছু অর্গানাইজ হয়ে যাবে। আমি তো আসলে আমি নিজে কখনো মানে কি এরকম আমি ছোটো মোটো বাড়িতে কাজ করছি, এটা আলাদা জিনিস। বাট এখানে যে হিসাবে ফার্ম করা চিন্তাধারা ওই হিসাবে তো আমি জানি না নিজেও। বাট আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে অভিজ্ঞতা আসতেছে, করতেছি, ট্রাই করতেছি, এটা হলো কথা আর কি। তো এইভাবে মূলত এই ফার্মের আজকের অবস্থান অ্যান্ড আগামী পরিকল্পনা। এই যে ব্ল্যাকবেরি সব দেখেন নিচে পড়ে আছে। আমাদের দেশে যে গরুটা 1 লাখ টাকা দাম, ওই গরুটা এখানে দাম কেমন হয়? এখানে কত আপনার ম্যাক্সিমাম 45-40 এরকম আর কি, মানে অর্ধেকের চেয়ে একটু কম। কম এখানকার গরুর দাম। আর ছাগলের দাম কেমন? ছাগলের দাম হচ্ছে আমাদের দেশের সাথে ওটা তো ওরকম না। আমাদের দেশের যে দাম, যেমন আপনারা কালকে দেখাইছিলাম, আমি ভিডিও করছিলাম, ওইখানে আমাদের গরু আছে যেটা আমরা 2 মিলিয়ন বলতেছি, ও গরুটা বাংলাদেশে মিনিমাম আপনার 1.5 লাখ টাকা। তো এখানে বিক্রি করতেছে 2 মিলিয়ন 60,000 টাকা, 60,000 টাকা, মানে 60,500 টাকা। আসলে অ্যাকচুয়ালি তো এখন বেশি আর কি। আগে তো আমি যখন আসছি 2013 সালে 7,000 টাকা শিলিংয়ে আমি গরুস্ত কিনে খাইছি। এখন 19-20 হাজার, এখন 19,000, 20,000, 18,000, 14,000 আছে। বাট সমস্যা হচ্ছে আপনার কোন জায়গায় এখন দেখেন যে চাহিদাটা আছে, এখান থেকে তো গরু বাইরে যেতেছে, মাংস বাইরে যেতেছে। বাট এই দেশের চাহিদাটা মানে টোটালি পূরণ, মানে কি যেটা দরকার 5টা গরুর দরকার, এক্সাম্পল এখানে হচ্ছে 2টা গরু যাব, তাহলে গরু শর্টেজ আছে, বুঝলেন না? আর এখন বর্তমানে আপনার সমস্যাটা কোন জায়গা, লাস্টে আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক ড্রাই আসছিল, এই কারণে মানুষের কাছে গরু পর্যাপ্ত নাই, ঘাস নাই, তো এই কারণে পর্যাপ্ত ছিল না। এখন আস্তে আস্তে আবার ঘাস হতেছে, বৃষ্টি হতেছে, এখন গরু বাড়বে, রেট কমে যাবে। আমি যখন আসি 7,000 শিলিংয়ে আমরা মাংস কিনে খেয়েছি। আচ্ছা, আমরা এখনো আপনাদের নিয়ে ঘুরতে ঘুরতে মুখ হাত ধুইতে পারলাম না ভাই, দাঁত ব্রাশ করতে করতে হাঁটতে এখন এসে আমরা মুখ হাত ধুবো আর কি।
আমরা একটু বাইক সাইডে এসে ভাইয়ের ফিউচার প্ল্যানটা দেখতে যাচ্ছি। এই গাছগুলো কি আপনি লাগাইছেন না? এই জায়গাগুলো আপনার? আচ্ছা, এটার পিছনেরটা আপনার জায়গা, এটা কার? আচ্ছা, 25 মিলিয়ন প্রতি একর, 25 মিলিয়ন শিলিং। এই জায়গাটাতে এখানে গেট হবে, এখানে গেট হবে, ক্লোজ হয়ে যাবে। বড় একটা গেট হবে আর এটা ঘর হবে গরু আপনার একবারে এখান থেকে ওই পর্যন্ত। এটা স্টাফ কোয়ার্টার বয়েস। গরু এখানে ব্যাগ হলো, গ্রেজিং এর জন্য যাবে হয়তো বা কিছুক্ষণ পর। সকাল এখন বাজে 8টা, 8:30 বাজে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য মাশাআল্লাহ দেখতে দেখা যাচ্ছে। দেখেন এইখানে যে জায়গাটা, এই যে ফার্ম, ওনার ফার্মের পাশে এই জায়গাটা আরেকজন লোকাল স্থানীয়, এর পাশে অপোজিটে ওটা আবার ওই সাইডে ওনার। এই জায়গাটা উনি কিনতে চাচ্ছেন, এটার দাম এখন 5 থেকে 6 গুণ বেশি যাচ্ছে, যার কারণে এখনও কিনা হয় নাই, না হয় এটাও কিনতে উনি আগ্রহী ছিলেন। অ্যান্ড প্রাকৃতিক দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর দেখাচ্ছে। এটাই আফ্রিকা ভাই, এটাই উগান্ডা। শহরের কোলাহল ছেড়ে এই যে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যটা দেখা যাচ্ছে শিশির ভেজা ঘাস, যদিও বা এখন শীতকাল নয়, তাও উগান্ডার সকালের আবহাওয়াটা এমনই থাকে। যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা রেডি হবে। যখন রেডি হবে তখন ওই পাশ থেকে যে গরুগুলো আছে ওইগুলোকে এখানে শিফট করা হবে। দেন ওই পাশে যে গরুগুলো আছে ওইখানে ফ্লোরটা পাকা করে দেওয়া হবে। দেন এখানেগুলো ওইখানে শিফট করে এখানে আবার নতুন গরু আনা হবে। এরকম আরও অনেকগুলো প্ল্যান বা পরিকল্পনায় উনি এখনও আছেন, যেগুলো বাস্তবায়ন হয়ে যাবে খুব দ্রুতই, যেটা এই বিশাল ফার্মটাকে বাণিজ্যিকীকরণ করতে অনেক বেশি হেল্প করবে। অনেকগুলো কৌশল এইখানে অবলম্বন করা হবে এই শখের ফার্মটা একটা বাণিজ্যিক ফার্মে রূপান্তরিত হতে। মাছ ধরা শেষ। কি কি মাছ আনলো একটু দেখি খালেক ভাই। এই যে মাছ চলে আসছে, এই মাত্র ধরে আনলো কি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মাছ আনছে তো। বাহ বাহ বাহ, এটাই এতক্ষণ ধরে ধরলেন আর কি খালেক ভাই। এগুলো কি করবেন এখন? কিছু ওয়াটারি মাল আছে, আচ্ছা, আর আমাদের জন্য ফ্রাই করবো। আচ্ছা, কিছু অর্ডার করা আছে নেওয়ার জন্য, আর কিছু আজকে আমরা খাবো ইনশাল্লাহ। সাইজ কি আরো বড় হবে এগুলোর? হ্যাঁ হ্যাঁ, এগুলো 1 কেজি 100 কেজি। আচ্ছা, এগুলো এখনো ছোট, সাইজ আরো বড় হয় ইউজুয়ালি 1 কেজির কাছাকাছি নাকি হয় এক একটা। তো অনেকক্ষণ ঘুরলাম সকালবেলা, এখন বাজে 9টা, এখন আমাদের খাওয়ার টাইম, খাওয়ার পালা। খালেক ভাই আবার সেই হাড়ি নিয়ে রেডি। বাহ, দেখেন কালকে যে রান্না করছিল আমরা অনেকটাই খেয়ে গেছি, এখনো দেখেন কতগুলো আছে মাশাল্লাহ। তো এইভাবেই চলে হচ্ছে এখানকার জীবন এবং জিন্দেগি, খাওয়া দাওয়া এগুলো সব। মুরগির ডিম, এখানে টার্কির ডিম আছে, এগুলো সব ফার্মেরই, এখান থেকে ওনাদের ফার্ম থেকে মুরগির ডিমগুলো। আমি তো ব্যক্তিগতভাবে খুবই উপভোগ করতেছি, আপনারা কেমন উপভোগ করতেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাকি ভিডিওটা উপভোগ করবেন। এটা 7000 শিলিং, এটা 5000 শিলিং দিয়ে বিক্রি করলো। তেলাপিয়া যেটা ধরলো আর কি, এগুলো মেবি আগে ধরা ছিল, ফ্রিজে রাখা ছিল, ফ্রোজেন করা। এগুলো কি স্থানীয়? এরা স্থানীয় আগে থেকে বলে রাখে আগে থেকে অর্ডার দিয়ে রাখে। অর্ডার দিন, আমরা সবসময় মাছ রাখি এখানে বিক্রি করার জন্য। সবাই জানে এখানে মাছ আছে। আচ্ছা, লোকাল ক্লায়েন্টরাও এসে কিনে নিয়ে যাচ্ছে আর কি। 1 কেজি 5000 শিলিং করে বিক্রি হচ্ছে, 5000, 7000, 10000, 12000। বড় সাইজ যেগুলো 12000। আচ্ছা, এখানে মোটামুটি আপনার টোটাল যদি হিসাব করে এ পর্যন্ত একটা আনুমানিক এখানে কত ইনভেস্ট আপনার এখানে হইল? আনুমানিক আছে 1 কোটির উপরে আছে। কি 1 কোটি? কি 1 কোটি? 10 কোটির উপরে হবে। 7 কোটি হবে। 7 থেকে 10 কোটি। হ্যাঁ, খাবো। তো প্রায় 7 থেকে 10 সিআর
বা 7 থেকে 10 কোটি পর্যন্ত ওনার মোট ইনভেস্টমেন্ট এখানে আছে। আফ্রিকার কৃষি সেক্টর দিনের পর দিন বুম করতেছে মাশাল্লাহ, অ্যান্ড এটা আগামী কয়েক দশক পর্যন্ত এভাবে চলতে থাকবে। হাউ আর ইউ? Fine. ফাইন। হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ, ইয়ে। ও, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? হ্যাঁ, কথা শুনছ? হ্যাঁ হ্যাঁ In the farm. হ্যাঁ, কথা শুনতে ফাইন বললো। হাউ আর ইউ? I'm fine. ইউর নেম? My name is Masunagi. নাইস নেম। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? হোয়াট ক্লাস? P1, P2, No, so primary 5. primary 5. That means P5. Oh, that's great. Hello, may I come? Thank you. Oh, you are cleaning the fish. যে মাছগুলো আমরা ধরলাম আর কি একটু আগে, ওই মাছগুলোকে কাটা হচ্ছে। Your name? I'm called Irene. Irene. Nice name. And you? Gertrude. Sorry? Gertrude. Oh, nice name also. Thank you so much. এখানে রান্না হচ্ছে। Is it what do you call this? Of for sure. Yeah. Wow, that's great. For how many people? 32. 32 জনের জন্য এখানে পশো রান্না করলো, যেটাকে ওই যে ভুট্টার গোড়া দিয়ে বানায় আর কি সেটা। অ্যান্ড এখানে ইজ ইট বিনস ও কাসাবা? বিনস, এই যে শিমের বিচি সিদ্ধ করতে দিল। 32 বা 32 জনের জন্য এখানে রান্না করতেছে আজকে। ওয়া, দ্যাটস গ্রেট। এগুলো মেবি কাসাবার যে শিকড়গুলো, বড় বড় শিকড়, সেগুলো। এভাবে কর্মযজ্ঞ মাশাল্লাহ চলে আর কি। 32 জনের জন্য খাবার রান্না হচ্ছে। এই পাশটাতে আমরা একটু দেখব। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদেরকে। রিসেন্টলি যেহেতু আমি এই সেক্টরটাতে কাজ বলতে কি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি, তো সেই ক্ষেত্রে অনেকেই মেল মেসেজ আমাকে করেন সেই থেকে, যেটা কামরাঙ্গা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কামরাঙ্গা দেখা যাচ্ছে, আমাদের দেশি কামরাঙ্গা। তো ওনাদের যে আগ্রহ সেটা আমার জানার একটা সুযোগ হচ্ছে। সেই থেকে দেখলাম যে আফ্রিকায় বড় বা বাণিজ্যিক স্কেলে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে এগ্রো সেক্টরে করার জন্য অনেকেই ইন্টারেস্টেড, যারা দেশে আছেন বিদেশে আছেন। তো ওনাদের মধ্যে কোনো না কোনো কারণে দেখলাম যে উগান্ডাটাকে বেশি প্রেফার করতেছেন। আবহাওয়া বলেন, ভৌগোলিক অবস্থান বলেন, সব কিছু মিলিয়ে, যদিও বা এটা একটা ল্যান্ডলক কান্ট্রি, বাট আবহাওয়া এবং মাটির যে গুণগত মান, হয়তোবা এটার জন্যই উগান্ডাটাকে বেশি প্রেফার করতেছেন। এখানে আছে আবার ডালিম গাছ, যদিও বা ডালিম মনে হচ্ছে না যে তেমন ভালোভাবে হচ্ছে, বাট হচ্ছে, হয়তো বা একটু পরিচর্যা করলে হয়তো একটু বেটার হবে। পেয়ারা গাছে আছে। ও, ওই পাশটাতে আবার ডালিম খুব ভালোই দেখা যাচ্ছে। দেখে আসি আমরা একটু। আখের পাতাগুলো বা আখ সহ গরুকে খাওয়ানো হয় আর কি, নেপিয়ারের সাথে মিক্স করে। অ্যান্ড এই ডালিম দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এই সাইডটাতে আবার ভালোই দেখা যাচ্ছে। একটা মানুষ শখের বসে 1-2টা চারা, 1-2টা ছাগল, 2-1টা গরু অ্যান্ড 2-1টা ফলের গাছ থেকে আজকে এত বড় একটা ফার্ম, শখের খামার হয়ে দাঁড়ালো মাশাল্লাহ। অ্যান্ড এটাকে এখন বাণিজ্যিক আকারে উনি নেওয়ার জন্য যথেষ্ট এক্সপার্ট টেকনিশিয়ান এখানে আনতেছেন। অ্যান্ড মোটামুটি একটা কমার্শিয়াল ফার্মে যে গেট আপ বা ফরম্যাট, সেটা করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দোয়া করি যেন ওনার এই চিন্তাধারাটা সফল হয়, আল্লাহ তাআলা যেন ওনাকে বরকত দান করেন। এরকম 32টা পুকুর আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এরিয়াতে, ওই সাইডটা এই সাইডটা পুকুর, সব জায়গা মিলিয়ে। আরেকটা বিষয় মেনশন করে রাখবো, আমি জানি যে এই ভিডিওটা দেখার পর অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখবো যে আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি উগান্ডা থেকে। এই উগান্ডায় আমি 2 মাস ছিলাম। এই 2 মাসে ব্যবসা বাণিজ্য, কাগজপাতি বা অনেক ধরনের যে ব্যবসা বা জায়গার দাম কত কি, এগুলো আমার জানার সুবিধা বা সুযোগ হয়ে ওঠে নাই। আমি একজন ট্যুরিস্ট হিসেবে আপনাকে বড় জোর এটা বলতে পারি যে ট্যুরিস্ট ভিসা কীভাবে আসবেন, এটুকুই। তো এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা, এটা মেন উদ্দেশ্য এটাই যে অনেকে আসান যে আফ্রিকায় কিছু তো করা সম্ভব, আর আফ্রিকায় বাংলাদেশিরা কী করছেন, 2, এই 2টা বিষয় জাস্ট উদাহরণ হিসেবে এই ভিডিওগুলো বা এই ভিডিওটা।
কি করা সম্ভব, অনেকে অনেক কিছু করতেছেন। উদাহরণস্বরূপ এরকম একটা ফার্ম করছেন। বাংলাদেশিরা কি করেন, বেশ কয়েকটা সেক্টর দেখিয়েছি এই উগান্ডা থেকে, তার মধ্যে এটাও একটা যে ফার্মও করেন। জাস্ট হিন্টটা আপনাদের কাছে পৌঁছানো, অ্যান্ড বাদ বাকি ব্যবস্থা, চিন্তাধারা, উদ্যোগ, যারা যদি আগ্রহী থাকেন আপনারা আপনাদেরটা আপনাদের মতো করে ব্যবস্থা করে নেবেন। এটুকুই আমার তরফ থেকে সর্বোচ্চ করা। এখন প্রায় 10টা, 10:30 বাজে। সবাই যে যার মতো বিজি দৈনন্দিন রেগুলার শিডিউল নিয়ে। তো নিজাম ভাই আমাদেরকে অনেক 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 সময় দিয়েছেন, ওনার প্রতি কৃতজ্ঞ রইলাম। অ্যান্ড আপনাদের সাথে অনেক অনেক বিষয়গুলো শেয়ার করছেন। হোপ দ্যাট আপনারাও উপভোগ করছেন। যেই ফার্মটাতে আমরা এখন আছি এটা একটু পাশেই আরও 2-1 বাংলাদেশি ভাইয়ের ফার্ম আছেন, খুবই কাছাকাছি। Hey, go, go. এখানে যারা স্থানীয় কর্মচারী আছে তাদের জন্য আবার ডেডিকেটেড থিয়েটার আছে। রাতের বেলা এখানে টিভি চলে, সবাই একসাথে বসে থিয়েটারে টিভিও দেখে। এটা আরেকটা বাংলাদেশি বাইরের ফার্ম শুরু হলো এখান থেকে। অ্যান্ড এখানে অনেকগুলো পুকুর আছে ওনার। আচ্ছা, বলো যে এটা নাকি এখন মানে বন্ধ আছে এই ফার্মটা আপাতত, উনি কন্টিনিউ করেননি। আপনাদের কেউ কেউ হয়তো বা দেখে থাকবেন, বাংলাদেশের শেখ সিরাজ আসছিলেন এইখানে উগান্ডাতে, একজন বাংলাদেশি ফার্ম কভার করছিলেন। এইখান থেকেই শুরু হয় কি ওনার ফার্মটা ওই সাইডে গিয়ে। তো উনি শুনলাম যে কোনো না কোনো কারণে হয়তো বা উনি ফার্মটা এখন আগের মতো করে আগাচ্ছেন না, মোটামুটি একটু স্লোলি আগাচ্ছে হয়তো বা ওই ফার্মটা। সম্ভব হলে আমরা একটু পর যাবো, ওই ফার্মটার এখন কি অবস্থা আছে ওইটাও একটু দেখবো। এই এরিয়াটাতে প্রায় 4-5 বাংলাদেশের ফার্ম আছে, শুধু একটা না। সবগুলোর চেয়ে এটা মোটামুটি অন্যান্যগুলোর চেয়ে তুলনামূলকভাবে অনেক বড়। এখন যাচ্ছি আমরা দেখতে ওইটার এখন কি অবস্থা। এখান থেকে ফার্মটা শুরু না ওনাদের? আচ্ছা, ওইখান থেকে শুরু হইলো। এখানে ভাবে মাছ আছে এখনো না? কি মাছ আছে? মাগুর মাছ, তেলাপিয়া আছে। এন্ড এইখানে ভালোই ধরছে জাম এই গাছটাতে, বাট এখনো পাকে নাই আর কি, কাঁচা কাঁচা দেখা যাচ্ছে এখনো। আছে? এই যে জাম, এই যে জাম, মাশাআল্লাহ। বাহ, নেন নেন। এই যে শুনলাম দেখাচ্ছি, বিসমিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কল দিছিলেন ভাবি, একটু ব্যাক করলাম, আপনার ডাটা বন্ধ দেখি। এখানে শিমের বিনস আর কি, এটা লোকালি খায় অনেকে কি সবাই খায় লোকালি। অ্যান্ড এরকম অনেকগুলো পুকুর এখানে দেখা যাচ্ছে। ওই পাশে দেখা যাচ্ছে তারেক ভাইকে, এখানে উনি থাকেন, দেখাশোনার দায়িত্বে আছেন। দেশি আমডা এগুলো এখানে অ্যাজ ইউজুয়াল মনে হয় না দেখা যায় উগান্ডায়। এই যে হলো ভাই আমডা, অনেক বছর পর দেখতেছি মনে হচ্ছে আমডা গাছ বা গাছে আমডা। এখন কি আছে ভাই এখানে? মাছ আছে না? মাছ হালকা আছে, আর এমনি ফল ফ্রুটসগুলো আছে কি? আচ্ছা, আর যে গরু ছাগলগুলো ছিল ওগুলো এখন নাই? আচ্ছা আচ্ছা। আঙ্কেল কোথায়? উনি কামপালাতে। আচ্ছা, এইগুলো যা দেখতেছেন সব আমি নিজে করছি। আচ্ছা, আমি আছি 10 বছর। 10 বছর ধরে আছেন এই ফার্মে? আছেন না অন্য কোথাও? এই ফার্মে আছেন 10 বছর। অ্যান্ড আঙ্কেল এখানে উগান্ডায় কত বছর যেন? আঙ্কেল 44। 44 বছর ধরে আছেন উগান্ডাতে, মাশাআল্লাহ।
তো ওনার মানে এখন একটু অন্যান্য কাজে হয়তো বা ব্যস্ত হয়ে পড়ছে দেখে এদিকে তেমন একটা সময় বা মনোযোগ দিতে পারে না। একটু এজ হয়ে গেছে, হ্যাঁ বয়স বেশি হয়ে গেছে, তো ওনার দ্বারা এখন এগুলো করা সম্ভব না, সম্ভব হচ্ছে না। আর ওনার কোনো ছেলে নাই, তো ওনার শুধু 3টা মেয়ে, দুইটা অস্ট্রেলিয়াতে থাকে, একটা আমেরিকাতে থাকে। আচ্ছা। তো ওনাদের ফ্যামিলি নিয়ে বিজি, এখানে তো আর মানে আসতে পারবেন, সেখানে মানে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তো এখানে যখন উনি কন্টিনিউ করতেন তখন এই ফার্মটা কি বাণিজ্যিক আকারে ছিল? আলহামদুলিল্লাহ। আমাদের মাছ রোয়ান্ডাতে যাইতো, আপনার বুরুন্ডিতে যাইতো, এই সাইডে আছে সাউথ সুদান। আচ্ছা, মানে ভালো লাভজনক ছিল তখন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে একটা মানুষ 150 টাকা কেজি তেলাপিয়া বিক্রি করে প্রফিট করতেছে, তাই না? হ্যাঁ। আর এইখানে আপনার 250 থেকে 300 টাকা কেজি আপনার হোলসেলে বিক্রি করা আছে। হোলসেলে? আচ্ছা। খাবার প্রাইস সেম। বাংলাদেশের থেকে যদি আপনি নিজস্বভাবে খাবার উৎপাদন করেন তাহলে তো কষ্ট আরো কম পড়তেছে, আপনি 30 টাকার মধ্যে আপনি খাবার তৈরি করতে পারতেছেন। এটা আমার এক্সপিরিয়েন্স বলতেছে। হ্যাঁ 10 বছর ধরে দেখতে আছেন। আর এখানে একটা ওয়ার্কার খরচ আপনার বাংলাদেশে 6 থেকে 7,000 টাকা হয়। বাংলাদেশে আপনি যদি একটা ওয়ার্কার রাখেন তো মিনিমাম আপনাকে কত দিতে হবে? 12-15 হাজার, 20 হাজার, তাহলে প্রফিট হবে নাকি? মানে খুব সুন্দর একটা লজিক উনি দেখালেন যে বাংলাদেশে 100-150 টাকা দিয়ে তেলাপিয়া মাছ বিক্রি করে সেখান থেকে প্রফিট করতেছেন, আর সেম খরচ বা অনেক ক্ষেত্রে তুলনামূলক কম খরচে এখানে 300-350 টাকায় যদি হোলসেল দিতে পারে তাহলে কেন হবে না? এখানে আরেকটা কথা আসে ডিমান্ড তো প্রচুর না? প্রচুর ডিমান্ড। আপনি দেখেন আমাদের বাংলাদেশে কি করতে হয়, মাছগুলো আড়তে নিয়ে যেতে হয় বিক্রি করার জন্য, তার ট্রান্সপোর্টেশন কস্ট আছে, আপনার জেলে নিয়ে আসতে হয়, তাদের একটা কস্ট আছে। আর এখানে আপনার কাস্টমার আপনার ফার্মে আসবে, ফার্ম থেকে এসে এরা নিজে আপনার শুধু কাজ কি আপনার ওয়ার্কারদের মাছগুলো ধরে আপনার ইয়ে করার জন্য, আপনার শুধু ওজন করে মেপে তার গাড়িতে উঠায় দেওয়া, ফিনিশ। না আপনার আড়ত কস্ট আছে, না আপনার জেলে কস্ট আছে, না আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে। উদাহরণ হিসেবে যদি একটা বিষয় শেয়ার করি, 12 বছর আগে এই জায়গাটা দাম কত ছিল আনুমানিক 1 একর? ধরেন বাংলাদেশে 30,000 টাকা। এখন কত দাম হতে পারে? এখন আমরা ধরেন আপনার 1,80,000-2 লাখ টাকা করে বিক্রি করতে পারবো। 2 লাখ টাকা, 1,80,000 আর 2 লাখ। এখানে বিনস ওঠানো হচ্ছে, একটা অংশ এখানে যারা কর্মকর্তারা আছেন তারাই খান আর বাকি অংশটা বিক্রি করেন আর কি। ওই পাশটাতে অনেকগুলো কাঁচাবাগ গাছ দেখা যাচ্ছে, অনেকটাই বিশাল বনের মতোই দেখাচ্ছে দূর থেকে। পুকুর আছে অনেকগুলো। কয়টা পুকুর বললেন? আমাদের 20টা পুকুর। 20টা পুকুর এখন আছে এখানে, সবগুলোতে মাছ আছে না? হ্যাঁ। হ্যালো, হাউ আর ইউ? থ্যাংক ইউ। 10 বছরের অভিজ্ঞতায় বলতেছি, আমাদের থেকে আফ্রিকানরা হয়তো বা লেখাপড়াতে কম হতে পারে, কিন্তু মানুষ হিসেবে আমাদের থেকে অনেক বেটার। এটা বললেন যে বাংলাদেশের ফজলি আম? হ্যাঁ, বাংলাদেশের ফজলি আম। মাশাআল্লাহ, ফলন কিন্তু দেখেন খুব ভালোই আসছে এগুলা। আচ্ছা, পরিচর্যা কেমন করতে হয়? মনে করেন এই যে আম গাছগুলা শুধু প্রুনিং করতে হয়, মানে আপনার এই কাঠগুলো আছে না, হ্যাঁ, এটা করতে হয়। আর এখানে সারা বছর আম থাকে গাছ, সারা বছর আম? সারা বছর। তো এগুলো পাকলে কি করেন? খান শুধু? আমরা খাই, এখানে সেল আছে, বিক্রি আছে আমটা। কত টন আনুমানিক মাছ বিক্রি করতে পারেন? ইয়ারলি ধরেন আপনার 50 থেকে 50-60 টন। অনেক এনজয় করলাম আমরা এখানে। এখন বিদায়ক পালা, বিদায় নিচ্ছি এই ফার্মটা থেকে, যাচ্ছি আবার সেই নিজাম ভাইয়ের ফার্মে। তো বৈদ্যুতিক উৎস এখানে, সোলার প্যানেল, অ্যান্ড এই যে বোরহোলটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে প্রতিদিন 5,000 লিটার পানি উত্তোলন করতে পারে। এইখান থেকে বিদ্যুৎ এবং সেচ ব্যবস্থা, যদিও বা এখানে ঘন ঘন বৃষ্টিপাত হয়ে থাকে, বোরহোলের প্রয়োজন পড়ে বা এই পানি সেচ বিষয়টা প্রয়োজন পড়ে শুধুমাত্র যখন এখানে ড্রাই সিজন থাকে। ভাই প্রতি শনি রবিবার এভাবেই কাটেন, প্রতি শুক্রবার আসেন অ্যান্ড রবিবারে যায়। আজকে রবিবার উনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় এখানে ওনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, কমিউনিটি অনেকে আছেন, ওনাদের জন্য হাদিয়া নিয়ে যান প্রতিটা সপ্তাহে। এইভাবেই কাটে এই বাংলাদেশি কৃষকের, মানে বিজনেসম্যান, যেহেতু এখানে দাঁড়িয়ে কথা হচ্ছে কৃষকই বলবো আর কি, ওনার জীবন এবং জিন্দেগি। সে গতকাল থেকে এই পর্যন্ত একটা দিন এবং একটা রাত কাটালাম নিজাম ভাইয়ের ফার্মে। অনেক অনেক থ্যাংক ইউ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এই আন্তরিকতায় অনেকেই মুগ্ধ হবেন আশা করি। আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আদৌ উপভোগ করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন, এমন অজানা অদেখা আফ্রিকাটাকে আপনাদের সামনে আরও ডিপলি যেন প্রেজেন্ট করতে পারি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য, আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ।